আমাদের জানা তো দূরের কথা, আমরা কখনো কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার ছেলে এইরকম একটা জীবনের সাথে জড়িয়ে পড়তে পারে। দেখুন, আপনি দিঠির বাবা, তাই আপনাকে কাকাবাবু বলেই বলছি। কাকাবাবু, এখন যদি আমি আপনাকে বলি যে আমাদের ছোট এই ধরনের ছেলে নয়, ও ও সংসারের অভাবে এইরকম একটা চক্রের সাথে জড়িয়ে পড়েছে। ও তো জানেই না যে ও কি পাচার করে। ওকে দিয়ে শুধু কিছু জিনিসপত্র এখান থেকে ওখানে পৌঁছে দেওয়া হয়, ব্যাস এইটুকু। কিন্তু আপনারা তো এটা বিশ্বাস করবেন না, কেননা আপনারা তো ধরেই নিয়েছেন যে আমাদের ছেলে কিডন্যাপার। দেখুন কাকাবাবু, সেদিনও তিথিকে ছোটুর নিয়ে আসার কথা ছিল না। ছোটু কলকাতা থেকে গাড়ি নিয়ে ফিরছিল, সেই সময় ওরা কারোকে যোগাযোগ করতে পারছিল না, একমাত্র ছোটুর সাথেই ফোনে যোগাযোগ করতে পেরেছিল। আর বলেছিল যে একটা মেয়েকে নিয়ে এসে একজনের কাছে তুলে দিতে হবে, ব্যাস এইটুকু, এইটুকুই। এই কথাগুলো এখন বলে লাভ নেই। আপনি কি বিশ্বাস করতে বলেন? ও কার কাছে ওকে তুলে দিতে হবে সেটা জানতো না, তার নাম জানতো না, তার পরিচয় জানতো না। হয়তো জানতো, কিন্তু ও যে নিজে জড়িয়ে থেকে এসব কিছু করেছে তা তো নয়। আপনি একদম বেসলেস কথা বলছেন। আপনাদের পরিবারের ছেলে জানতো যে আমার বোনকে একজন মেয়ে পাচারকারীর হাতে তুলে দেওয়া হচ্ছে, তারপর আবার আপনারা বলছেন ও নিজে কিছু করেনি। বাবা, ওকে তো আমার ছেলে কারোর হাতে তুলে দেয়নি। শেষ পর্যন্ত তো ওকে বাড়িতে নিয়ে এসেছে, আমাদের বাড়িতে নিয়ে এসেছে। ছোটদা ভাই শোন, তোর যদি এই বিষয়ে কিছু জানার থাকে তুই আমায় জিজ্ঞেস করিস, আমি নিশ্চয়ই ওনাদের থেকে বেশি ভালো বলতে পারবো। কাকু কাকিমা এসো, বৌদি এসো। আর একটা কথা, এরপর থেকে যদি আমার সাথে যোগাযোগ করার হয়, আমার সাথে দেখা করার হয়, তাহলে প্লিজ আমাকে একটা ফোন করে নিও। আমি বাড়ির বাইরে চলে যাব। আমাদের বাড়ির আপ্যায়ন তো দেখতেই পেলে, এরপর নিশ্চয়ই আর আমাদের বাড়িতে আসতে ইচ্ছে করবে না তোমাদের। এসো। দিঠি, কোথায় যাবে তুমি এখন? তোমার এখন কলেজ যাওয়ার সময়। তুমি কলেজে না গিয়ে ওদের সঙ্গে গল্প করবে বসে, ওদের সঙ্গে বসে চা খাবে এখন? না, তোমার যা বলার তুমি তো বলে দিয়েছো, সব কথা তো হয়ে গেছে। দিঠি, দয়া করে তুমি আমাকে আর জ্বালিও না। আমি আর নতুন করে কোনো অশান্তি নিতে চাই না। আমি বলছি তুই যাবি না দিঠি। শোন ছোটদা ভাই, আমি তো একজন অ্যাডাল্ট। আমি তোর জীবনে যেমন মাথা ঘামাই না, তেমন তুইও প্লিজ আমার জীবনে মাথা ঘামাস না। দিদিমা, আমার মনে হয় তোর ওদের সঙ্গে যাওয়াটা উচিত হবে না। দেখ, যা যা ইনফরমেশন দেওয়ার সেটা তো আমরা দিয়ে দিয়েছি ওনাদের। এরপর যদি তুই ওনাদের সঙ্গে যাস, ওনাদের সঙ্গে কথাবার্তা বলিস, পুলিশ তোকেও সন্দেহ করবে, তুই জড়িয়ে যাবি। থাক মা, থাক। যেটুকু জানার ছিল তার কিছুটা তো জানতে পেরেছি। থাক, তোমাকে আর আসতে হবে না, থাক। বাবা, এই ভুলভাল কথাগুলো বলে কি কোনো লাভ আছে? না, তোমরাই পুলিশের কাছে কমপ্লেন করেছো, তোমরাই পুলিশকে বলেছো বলে তারা ছোটুর খোঁজ করেছে, ছোটুর ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করেছে, আমাকে রেস্কিউ করে নিয়ে এসছে। এখন আমি ওদের সঙ্গে কথা বললে পুলিশ ভাববে আমি ছোটুর কাজের সঙ্গে যুক্ত। এগুলো ভুলভাল কথা নয়। এই গল্পগুলো না তুমি অন্য কাউকে শুনিও বাবা, আমাকে নয়। দিদি প্লিজ, আমি চাই না তুমি ওদের সঙ্গে যাও। তোমার সমস্ত চাওয়াকে আমি সম্মান করতে পারবো না বাবা, যেমন করে তুমি আমাদের সমস্ত চাওয়াকে এতদিন সম্মান করোনি। বেশ, তোমার পাপা নয় তোমাদের সব চাওয়াকে সম্মান করতে পারেনি,
কিন্তু আমি তো সবসময় তোমাদের সবচেয়ে আগে সম্মান করেছি। আমি তোমাকে বলছি দিঠি, তুমি ওদের সঙ্গে যাবে না। ঠিক আছে মা, মায়ের সাথে এভাবে অশান্তি করো না। তোমাকে আমাদের সাথে কোথাও যেতে হবে না। আমরা শুধু একটা তোমাকে ফোন করব, ফোনে অন্তত খবরটুকু দিও, সেটুকু পেলেই আমাদের হবে। আমি যখন যাব বলেছি কাকিমা, আমি যাব, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। এসো, চলো আমার সাথে। হ্যাঁ রে, তুই কারো কথা শুনবি না কো? দিঠি, তুমি কিন্তু নিজে আগুনে ঝাঁপ দিচ্ছ। আগুনে আমি ঝাঁপটা দিয়েছি মা। এখন আমি চিন্তা করছি সেই আগুন থেকে কিভাবে বেরোনো যায়। আর শুধু নিজের কথা নয়, সেই আগুন থেকে ছোটকেও কিভাবে বের করে আনা যায় আমি সেটাও ভাবছি। সেটাও কর্তব্য বলেই মনে করছি নিজের। কারণ আমি জানি ছোট কিরকম ছেলে, আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। দিঠি, এই ব্যাপারে আমি তোমাদের কারুর আর কোনো কথা শুনতে চাই না মা। আমি কোনো আলোচনা চাই না আর তোমরা কেউ আমাকে আর কোনো জোর করবে না। এবার যদি জোর করো তাহলে কিন্তু আমাকে ওদের পাশে থাকতে হবে, মানে আমাকে মাধবপুরে গিয়ে থাকতে হবে ওদের এই বিপর্যয়। কি বলছিস তুই? হ্যাঁ, সেই জন্যই বলছি, তাতে তোমাদের আরো অনেক বেশি শক লাগবে। এসব কথা তুমি উচ্চারণ করছো কি করে দিদি ভাই? মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো। এই কদিনে মাথাটা খারাপ হয়ে তবে ফিরে এসেছে। দিঠিমা, এরকম অশান্তি করতে নেই মা। তুমি ওনাদের সঙ্গে কথা বলো, দিয়ে ওনাদের একটু এগিয়ে দাও। তুমি তো লেখাপড়া জানা মেয়ে, কলেজে যাও, আর অশান্তি বাড়িও না। মাকে আর কষ্ট দিও না দিঠি। আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি মিঠুদি, কিন্তু আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার কথাগুলো তো কেউ বুঝছে না। সেটাতে আমি কি করব বলো? তোর কিসের যন্ত্রণা, কিসের কষ্ট দিঠি? এই কথাটা তো এই বাড়িতে এখন আর গোপন নেই। যদি গোপন থেকেও থাকে তাহলে আমি নিজে সেটা পরিষ্কার করে দিচ্ছি আজকে। এতদিন হয়তো তোমরা ভায়া মিডিয়া শুনেছ, আজকে আমি সরাসরি নিজেই বলে দিচ্ছি। ছোটুকে বাঁচানো এখন আমার প্রধান কাজ। ছোটুকে অন্ধকার থেকে আলোর জগতে ফেরানো এখন আমার প্রধান কাজ। আমি ছোটুকে ভালোবাসি।